নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি কেন, তার কারণ হচ্ছে আমার বড়দি খুব অসুস্থ। বড়দির প্রেস মেকার বসেছে, তো সেই নিয়ে একটু দৌড়োদৌড়ি করতে হয়েছে। মানে যাওয়া আসা, যাই হোক, একটা মনেরও ব্যাপার থাকে। তো সেই জন্য আমার ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়েছে। কয়েকটা আগে ভিডিও পোস্ট আমার ভীষণ দেরি হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, হয়তো আর আমি এখানে থাকবো না, মানে আমার বাপের বাড়ির থাকা এখনই এখানেই স্টপ হলো। এবার আমার শ্বশুরবাড়ি যাওয়ার পালা। তো সমস্ত গোছগাছ হয়ে গেছে মোটামুটি। তো এবার যাব। তো দেখা যাক, ভিডিওটি কন্টিনিউ করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু শ্বশুরবাড়ি চলে যাওয়ার পালা, সেহেতু বাপের বাড়িটাকে আর একবার যেন বড় বড় চোখ করে দেখে নিতে ইচ্ছা করছিল। দেখলাম আমের মুকুলগুলো সবে ধরেছে। এই আম গাছটা বাপির হাতে লাগানো, এই নারকোল গাছ, এই কাঁঠাল গাছ সবই বাপির হাতে লাগানো। বাপি নেই, কিন্তু আজকে ফল ফলছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, আর সেগুলোর ভোক্তাও আমরা হয়ে আছি। তো দেখে দেখে মনটা যেন একটু কোথায় যেন একটা বিষাদের সুর বাজছে। যাই হোক, মেয়েদের এটাই জীবন জানি, কিন্তু তবুও যেন মায়া কাজ করে যায় কোথায়। ভালোভাবে গাছগুলো দেখছিলাম, নিজের বাড়িটাকে একটু ঘুরে দেখছিলাম। আর এই যে এই স্টোভটা, এটা এখন ফেলে দেওয়ার দলে। কিন্তু একদিন এই আমার জীবন বাঁচিয়েছিল। তার একটা বিরাট ইতিহাস আছে, বলতে গেলে অনেক টাইম লাগবে। তারপরে ঘরদোরগুলো ভালোভাবে দেখছিলাম। ঘরের অবস্থাটা ভালো নেই, অনেক ড্যাম্প হয়ে গেছে জানো তো। কিন্তু কোথায় যেন এই ঘরে পড়েছি, এই ঘরে কত কিছু করেছি, কত স্মৃতি, কত কিছু বিজড়িত আছে। আর আমি চলে যাব বলে আমার জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর যেগুলো ফেলে দেবার দাদা সেগুলো সব গোছগাছ করে ফেলে দিচ্ছে। এই আয়নাটাও আমার জীবন বাঁচিয়েছে। এই আয়নাটা ছর্দির দেওয়া। এই তাজমহলটা চণ্ডীর মেলা থেকে কিনেছিলাম, সেইটা বাড়ি সাজাবার জন্য। আর এটা রাজস্থান থেকে আনা। আর এই যে মা ঠাকুর স্বামীজির ক্যালেন্ডার, এটা একটা ক্যালেন্ডার কেটে লাগানো জানো, প্রায় বছর 20 আগের। এই ক্যালেন্ডারটা এখনও এখানে আছে। যাই হোক, বছর 20 আগের যখন, একটু তো প্রাচীনের ছাপ তো থাকবেই, প্রাচীনত্বের ছাপ। আর নিচে নামতে নামতে ঘরগুলোকে ভালো করে দেখে নিচ্ছিলাম। তারপরে সময় হয়ে এলো, আজকে আর আমি দিব্যর স্কুলে যাইনি ওকে আনতে। ওকে পুলকারেই বলে দিয়েছিলাম বাড়ি দিয়ে যেতে, কারণ সব গোছগাছ সেরে আর ওকে আনতে যাওয়া এটা সম্ভব ছিল না। ওকে আনতে গেলে প্রায় 2-2.5 ঘন্টা চলে যায়। আমি যাব, ওকে তুলবো, আবার আসবো। তো আজকে আমি আর শেষ দিন বলে পুলকারকেই বলে দিয়েছিলাম। পুলকার ওকে দিয়ে গেল। আর এই যে নন্তু, ও আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, ওর মাছগুলো একটা বড় ড্রামে দিয়ে। আর দেখছে যে ও, মানে এইটাকে কি বলে, পাম্প চালিয়ে দিলে কি হয়, ওর মাছগুলো কীরকম করে, আর পাম্পটা বন্ধ করে দিলে মাছগুলো কীরকম থাকে, ও আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, বাচ্চা দেখাচ্ছে যখন আমি একটু দেখলাম। তারপরেই আর আমি ভিডিও করতে পারিনি, যেন ভীষণ ব্যস্ত ছিলাম গোছগাছ নিয়ে। তো সন্ধেবেলা দাদারা পিঠে করেছিল, সেই পিঠে ও দাদা আর কি দিচ্ছে সবাইকে হাতে করে। আমাকেও দিতে চাইছিল, কিন্তু আমি খাবো না, আমি খাইনি। আমার শরীরের অবস্থা তো সেরম ভালো ছিল না, আর গলাটা দেখছো এখন কেমন হয়ে আছে। আর এই যে আমার দিব্যসোনা খাচ্ছে, আর খেয়ে ওর খুব ভালো লেগেছে। যেহেতু এটা নারকোলের পিঠে, তো মিষ্টি মিষ্টি আছে, গুড় দেওয়া। তো ওর খুব ভালো লেগেছে খেয়ে। মোটামুটি ওই দুটোই খেয়েছে, আর খাবে না, বেশি খেতে পারে না। আর সত্যি কথা বলতে কি, বড়দেরই পিঠে খেয়ে পেট ভরে যায়, আর ও তো ছোট। তো ওরা খাচ্ছিল, আমি বললাম কীরকম লাগছে খেতে। ভালোই। আর এটাকেই বলে অদ্য শেষ রজনী। আজকেই আমার এখানে শেষ থাকা, রাত্রিবেলা এনজয় করে নিলাম। পরের দিন ছিল শিবরাত্রি। তো আমি যখন আর কি ভিডিওটা তুলেছি, তখন আর কি শিবরাত্রি। আর দুদিন না আমি একদম ভয়েস করতে পারিনি জানো তো। আমার গলার অবস্থা এত খারাপ, এত ঠান্ডা লেগেছে। আর সত্যি কথা বলতে কি, এত ময়লা টয়লা থেকে সব কিছু সরিয়েছি, তো আমার না পুরো ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে।
আমার ডাস্ট অ্যালার্জি আছে আর কি। তো সেই থেকে গলার অবস্থাটাও ভালো নয় বলে একদম ভয়েস করতে পারিনি। কিন্তু এটা শিবরাত্রির দিনের ভিডিও আমি তুলেছি। তো এই যে আমি শিব আশ্রমে গিয়েছিলাম, সেখানে আমাদের গীতাপাঠও হয়েছে। আর গীতাপাঠ হওয়ার পর আমি শিবকে একদম জল দিয়ে নিচ্ছি, কারণ জল না দিয়ে এলে আর আমার তো যাওয়া হবে না। এলে আশ্রমে শিব কোথায় পাবো? আশ্রমের শিব এটা আমাদের একটা সেন্টিমেন্টের ব্যাপার। আর এটা আমাদের কাছে বিরাট বড় একটা প্রাপ্তি। তো আমি চাই না এই প্রাপ্তিটা থেকে আমি বঞ্চিত হই। যখন মা ছিল তখনও আসতাম, আর যখন নেই তখনও আসছি। কোথায় যেন মা ছাড়া সব কিছু আমার কাছে একটা বিস্বাদ লাগছে, কোনো কিছুরই আমি স্বাদ পাচ্ছি না। মা থাকতে যখন এই শিব মন্দিরেই আসতাম, কত ভক্তি ভাব ভক্তি থাকতো। কিন্তু আজকে মা নেই। মায়েরও আমার সাথে যাওয়ার কথা ছিল, বলেছিলাম তুমি আমার সঙ্গে যাবে। আমার তো পুজোর সব কিছু করতে হবে, এটা তো আছেই। এরপরেও কি আছে, তুমিই আমার সঙ্গে থেকো। সেটা আর হলো না। ভবিতব্য হয়তো এটাই লেখা আছে, এটাই লিখে দিয়েছে বিধাতা। তারপরে আমি চলে এলাম শিব মন্দির থেকে। সোজা বাড়ি আসার পথে একটা পুকুর আছে, সেই পুকুরে তো দিব্যসোনা রোজ মাছকে বাতাসা দেয়। আমাদের যে প্রসাদ হয় গীতাপাঠের প্রসাদ বাতাসা, সেই বাতাসা দুটো আমি এক্সট্রা নিয়ে আসি এই মাছকে দেওয়ার জন্য। তো আমার দিব্যসোনা মাছকে দিয়ে দিল। আর আজকে শিবরাত্রির দিন কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, বেশ ঠান্ডা লাগছিল। আমার ঠান্ডাও খুবই লাগছিল। আমি প্রোটেকশন নিয়ে এসেছি, তার মধ্যে থেকেও আমার কি হয়ে গেল, গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেল। আর এই যে তারপরেই আমি ওখান থেকে একবারে একটা দোকানে চলে গিয়েছিলাম, জানেন তো, গার্মেন্টসের দোকান। এখানে সবই বিক্রি করে। এই মেয়েটা ব্লাউজ দেখাচ্ছিল, তারপরে চাদর দেখাচ্ছিল। এগুলো সব ওর হাতের কাজ, হাতে করে আর কি ও বিক্রি করে। তো ওখান থেকে আমার মা শারদার জন্য একটা শাড়ি নেওয়ার ছিল। সেই শাড়িটা মাকে পরাবো আমার গৃহপ্রবেশের দিন। এটা আমার অনেক দিনের ইচ্ছা। তো এর কাছে আমি আর কি দেখতে গিয়েছিলাম। আর এখনই তো বাচ্চাদের সরস্বতী পুজোর যে ছোট ছোট শাড়িগুলো এই টাইমটাই পাওয়া যায়, যদিও এই সব দোকানে সারা বছরই পাওয়া যায়, তবুও এই সরস্বতী পুজোর টাইমটা আর কি ওরা টাঙিয়ে রাখে, তো তাই চোখে পড়ে। তো সেই জন্য কিনতে গিয়েছিলাম, আর ওর কালেকশনগুলোও আমাকে দেখিয়ে দিল। যাই হোক, কোনো দিন দরকার হলে নেব। আর ওখান থেকেই একটা আমি ব্রোচ করাতে দিয়েছি ওকে। আর এই যে মায়ের শাড়িটা কিনে আমি চলে আসছি। ও আমাকে বলছে এটা ওটা, আমি দেখলাম। এই জামাটা আমার মোটামুটি পছন্দ হয়েছে। আর ও অনেক অর্নামেন্টসও করে হাতে। যাই হোক, এখন যেগুলো আর কি বেরিয়েছে নতুন। তো তারপরে আমি সোজা বাড়ি চলে এলাম। বাড়ি এসে একটু গোছানো, মানে এতদিন তো থেকেছি, তো এই বিছানাটা নোংরা করে ফেলে আসাটা উচিত নয়। তাই জন্য একটু বিছানা টিছানা করে দিলাম। দিয়ে আর বেশি কিছু ব্রেকফাস্ট করিনি, জানেন, একটু বিস্কুট খেয়ে আর এক হাঁড়ি ভাত করে নিয়েছি। কারণ জানি আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি, নতুন নয় পুরনো, তবুও ভরা হাঁড়িতে যাওয়া ভালো। আর এইভাবেই আমার সমস্ত জিনিসপত্র চলে গেছে, আর আমরাও দুজনে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে।